অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নির্বাচনী কার্যক্রমে নারী প্রার্থীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে এবং কর্মীদের উপর, সেগুলো পাঠ করছি। এবারে নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা কম থাকলেও নির্বাচনী প্রচার প্রচারণায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে নারী সহিংসতা, হামলা, হেনস্থা ও লাঞ্ছিতের ঘটনাও ঘটেছে। তফসিল ঘোষণার পর থেকে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অন্তত 32টি ঘটনায় 45 জন নারী হেনস্থার শিকার হয়েছেন এবং 23 জন নারী আহত হয়েছেন। হেনস্থার শিকার এসব নারীদের মধ্যে 39 জন জামাত সমর্থক এবং একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক রয়েছেন। এছাড়াও 5 জন নারী রয়েছেন যাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে 32টি হেনস্থা ও হামলার ঘটনায় 31টি ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী এবং একটি ঘটনায় জামাতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ আমরা যে অভিযোগটা শুনেছি নোয়াখালী হাতিয়ায়, সেটি করছি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় চানন্দি ইউনিয়নে শাপলা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক 3 সন্তানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নলের চর এলাকার একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে ভাঙচুর করে, তাকে টেনে বের করে মারধর করে ও ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কটূক্তি করে। মারধরের ফলে তিনি গুরুতর আহত হয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী অভিযুক্তরা আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও সরকার পরিবর্তনের পর বিএনপি পরিচয় এলাকায় প্রভাব বিস্তার করছে। কেন্দ্র 167 সহ আরো কয়েকটি কেন্দ্রের প্রাথমিক প্রার্থীর সহযোগীরা আমাদের পর্যবেক্ষকদের ভোট গণনার আগে বের করে দেয় এবং গণনা কার্যক্রম পর্যবেক্ষণে বাধা প্রদান করে। কুমিল্লার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমাদের কোনো পর্যবেক্ষককে প্রবেশ করতে দেওয়া হয়নি। রাজশাহী বিভাগের একটি কেন্দ্রে বিএনপি বিদ্রোহী প্রার্থীর এক কর্মী নির্বাচন পর্যবেক্ষকের মোবাইল ফোন যাচাই করে তাকে অন্য আসনের কেন্দ্রে পর্যবেক্ষণে চলে যেতে নির্দেশ করে। অপর একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য পর্যবেক্ষককে মৌখিকভাবে হেনস্থা ও কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করে। ঢাকা বিভাগের 8 আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পর্যবেক্ষককে ভোট গণনার সময় উপস্থিত থাকতে দেওয়া হয়নি। গাজীপুর 4 আসনের স্থানীয় ছাত্রদল সভাপতি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পর্যবেক্ষক প্রবেশে বাধা প্রদান করে এবং বহিরাগত অভিযোগ তুলে হেনস্থা করে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় কিছু কেন্দ্রে ব্যালট পেপারের মুড়িতে আগে থেকে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর ও সিল মারার ঘটনা পাওয়া গিয়েছে এবং কিছু সংখ্যক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট আগেই প্রদান করা হয়েছে, যদিও পরবর্তীতে কয়েকটি জায়গায় তাদের চ্যালেঞ্জ ভোটের সুযোগ দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বাধ্যবাধকতা সত্ত্বেও ভোটের ফলাফল কিছু কেন্দ্রের দৃশ্যমান স্থানে টানায়নি বা প্রদর্শিত পাওয়া যায়নি। উপরিউক্ত ঘটনাসমূহ ব্যতীত আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের ব্যত্যয় সহিংসতা আমাদের দৃষ্টিগোচর হয়নি। সুতরাং এইচআরএসএস মনে করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বের যে কোনো সময় নির্বাচনের থেকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। আমরা দেশের নাগরিক ও দায়িত্বশীল ভোটারদেরকে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানাচ্ছি। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হওয়া সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতির জন আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিয়ে নির্বাচনের দিন সহিংসতা ও নৈরাজ্য থেকে দূরে থাকার জন্য নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, নেতাকর্মী ও প্রার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করছি রাজনৈতিক এই সহনশীলতা নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত থাকলেও দেশ গঠনের সম্মিলিত ভূমিকা রাখবে। নির্বাচন আয়োজনে যে সকল বিচ্যুতি উপরে উল্লেখ করা হয়েছে সেগুলো নিরসনে সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাচ্ছে।